মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। কত বড় ব্লগার বুঝতেই পাচ্ছেন, ভিডিও হয়েছে উল্টো দিকে, এইভাবেই সেট করে দিলাম। কি করব, কদিন ধরে না একদম ছোট ছোট ভিডিও হয়ে যাচ্ছে। চেষ্টা করি অন্তত 5 মিনিট 6 মিনিট করার, কিন্তু এই কদিন ঋষিকে নিয়ে টানা স্কুলে যাচ্ছি। আর স্কুল থেকে আসার পরে না ঋষিকে টাইম দিতে হয়, মানে ওর শরীরটা এত খারাপ হয়ে যায়। তো ওই জন্য আর সন্ধ্যাবেলার দিকে কোনো ভিডিওই নিতে পারি না। এটা দেখছেন কিন্তু মঙ্গলবারের ভিডিও। তো ঋষির সকালবেলা পড়া থাকে, ও পড়া থেকে এসে একটু জলের বোতলগুলো ভরে নেয়। এটা যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা সবাই জানেন যে ঋষির কিন্তু এটা কাজের মধ্যে পড়ে। তো তাড়াতাড়ি করে ওকে খাবার দাবার আমি এদিকে সব রেডি করে দিলাম। ও আর এইদিকে জলের বোতলগুলো গুছিয়ে ঘরে রান্নাঘরের কিছু কাজ সেরে তাড়াতাড়ি করে কিন্তু আমরা রওনা হয়ে গেলাম স্কুলে। অন্যদিন কিছু টিফিন হালকা বানিয়ে দিই, তো আজকে আর কিছু বানাইনি। ও আমাকে বললো, মা একটু কচুরি খাবে। আর হ্যাঁ, অবশ্যই অজিতদার দোকানের কচুরি কিন্তু আজকেও খাবে না। আমি দোকানের নাম ঠিক জানি না, একটু এগিয়েই মানে অটো স্ট্যান্ড আছে ওখানটা। তো অপোজিটে একটা দোকান, অনেক দিন আগে খেয়েছিলাম, খুব একটা খারাপ লাগেনি, তবে খাওয়া হয় না ওখান থেকে। তো ঋষির আজকে আবদার যে ওইখান থেকে আজকে কচুরি নেবে, তো আমি বললাম চলো ঠিক আছে। হ্যাঁ, দেখলাম স্কুলেরও বেশ, কালীবাড়ি স্কুল, অনেক মানুষ। আর এইখানে এসেই কিন্তু আমার এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। এই ভাই কিন্তু আমার ফেসবুক ফ্রেন্ডেও আছে। তো যদিও এটা ঠিক কথা, আমাদের নববারাকপুরেই থাকে, কিন্তু সেরকম মানে যে সবসময় সব পোস্টে লাইক কমেন্ট থাকে তা না, কিন্তু ওর সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক। আর যখনই কোনো মন খারাপ হয় বা দেখা হয়, ঘন্টার পর ঘন্টা কিন্তু আমরা ভাই বোন, ভাই আর দিদি, আমি দিদি, গল্প করতে থাকি। আর দেখা হলে কি মিষ্টি করে জিজ্ঞেস করে ভাগ্না ভাগ্নি কেমন আছে। তো যাই হোক, ও একটু কিছু বলছিল এই দোকানে নিয়ে, কিন্তু সেটা না আমি স্কিপ করে দিয়েছি, কারণ আমি ভিডিওগুলো ভয়েস দিই, তখন না আলাদা করে এইভাবে গুছিয়ে বলতে পারি না, তো ওই জন্য ওটাকে আমাকে স্কিপ করে দিতে হয়েছে। এবার ঋষিকে দিয়ে বাড়ি এসে গেছি, একটু ফ্যানের তলায় বসে একটু জল খেয়ে রেস্ট নিলাম। তারপরে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব, মনে আছে? এই পেঁয়াজ গাছটা ছাদে ছিল, নামিয়ে নিয়েছি, এত রোদ্দুর, দুবেলা করা জল দিতে পারি না। পেঁয়াজ গাছটা দেখেছেন, ওই পেঁয়াজ কলি হয়েছিল, তো আমি ওগুলো তুলিনি। ফুল হয়েছে, তো পেঁয়াজের অপেক্ষায় বসে আছি। সত্যি কথা, ফেলা জিনিস দিয়ে কত সুন্দর একটা গাছ হয়ে গেছে। আর আমাদের বললাম না, টালির ঘরটা ওইখানটা ভেঙে পড়েছে, তো এই টালিগুলো খুলে ঋষি বাবা এখানটা গুছিয়ে রেখেছে। আমাদের চারিদিকে না 4 ফুট করেই জায়গা ছাড়া। তো এখানটা কিছু আগ গাছ আছে, তো আগ গাছগুলো সম্পর্কে একটা কথা বলি। এগুলো না লক্ষ্মী পুজোর সময় মানে পাকে, তখন আমি কেটে সবাইকে দিই। বাপের বাড়ির সেরকম একটা কেউ খেতে চায় না, আমি আর ঋষিও খাই না। ওই ঋষির বাবা কাটে যখন অফিসে কিছুটা নিয়ে যায়। আর আমার বিষয়পাড়ায় আমার ছোটোবেলার বান্ধবী, তার মা কাকিমা কিন্তু ভালো খায়, কাকিমাকে একটু দিই। তো দেখুন এইখানে 2-3টে মানে এখন মনে হচ্ছে এগুলো পেকে গেছে, আছে তো কাটা হয়নি, একটু শেয়ার করছি। আর এই আগ গাছ নিয়ে একটা কথা বলি। আমাদের পাড়ার এক ভাই আছে মিঠুন, ও না এই 2বার নিয়ে গেল একটা পুজোর জন্য, মানে একটা পুরো গাছ সমেত। মানে আগ, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে পুজোর জন্য আমার এই আগ গাছের আগ কিন্তু ব্যবহার হয়। তো ভাই বলে টাকার কথা, আমি বলছি না রে ভাই, এটা ঠাকুরের, এটা কিন্তু আমার ছেলে মেয়ের একটা মঙ্গল কামনা, বা এটা আমার অনেকটা ভালো লাগার একটা ব্যাপার থাকে। এটাও তো আমার একটা মানে সৌভাগ্য বলতে হবে, তাই না? আর একটা ডালিম গাছ আছে, অনেক দিনের ডালিম গাছটা না ফুল হয়, কিন্তু কোনো ফল হয়নি। কিন্তু গাছটা আমি রেখে দিয়েছি, কাটিনি। ঋষির বাবা অনেকবারই বলেছিল কেটে দেবো, কিন্তু আমি বলেছি একদম না। তো গাছটা রয়েছে, এগুলো একটু শেয়ার করে নিলাম। তারপরে কিন্তু আমি ঋষিকে একদম আনতে যাচ্ছি। তো আমি কিন্তু আর ওইভাবে এসে চেঞ্জ করি না। আর আজকে কিন্তু একটা বোনের সাথে অনেকক্ষণ গল্প করেছি ফোনে, বেশ ভালো লেগেছে। হ্যাঁ, ও আমার ফেসবুক ফ্রেন্ড, বর্ণালী দিয়ে ওর নাম, ও কিন্তু আছে। তো এবার আমি ঋষিকে নিয়ে বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পর থেকে কিন্তু আর সেরকম একটা আমার কিছু ভিডিও নেওয়া হচ্ছে না কদিন, কারণ ঋষিকে না একটু টাইম দিতে হয়। স্কুলে যাচ্ছে সারাদিন, পর পর টানা স্কুলে যাচ্ছে, তো আর ওর শরীরটা খারাপ করে। এমনিও একটু শরীরে ভিটামিন কম ছিল ছোটোবেলায়। আর কদিন ধরেই দেখছি কিছু খেতেও চাইছে না, কেমন রোগা হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ। তো আমি ভালো ছিল ডক্টর বোধিসত্ত্বর সাথে যোগাযোগ করেছি, ওর কাছে ওকে একটু নিয়ে যাবো চেক আপের জন্য। তো আমি একটু ছাদে এসেছি, দেখেছি লঙ্কাগুলো কিন্তু পেকে গেছে। আর আকাশটা কত সুন্দর লাগছে, এখানে কিন্তু অনেক পাখির ডাকও শোনা যাচ্ছিল, কিন্তু সেগুলো তো সব আমি স্কিপ করে দিয়েছি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। টাটা।